নেপাল একটা দেশ যে প্রতিবেশীর শিরায় ভারতের দেওয়া খাদ্য এবং জ্বালানি প্রবাহিত হয়। সেই প্রতিবেশী আপনার পিঠে এমন ছুরি মারবে যা কেউ কল্পনাও করেনি। এখন আর বিষয়টা শুধু সাধারণ মনোমালিন্য বা ছোটখাটো ঝগড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা সরাসরি আঘাত ভারতের অখণ্ডতা এবং আত্মসম্মানের ওপর। একদিকে আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে গেছি, আর অন্যদিকে সেখানে ক্ষমতার করিডোরে ভারতের বিরুদ্ধে এমন চক্রান্ত তৈরি হয়েছে যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। তো শেষ পর্যন্ত নেপালের সাহস এতটা বাড়ল কিভাবে যে তারা শিশুতে আঙুল তুলল? যে বিষয়ে ভারত যে কোনো সুপার পাওয়ারের সঙ্গে টক্কর দিতে পারে তেমন কি করেছে নেপাল, যার পর যদি ভারত কড়া পদক্ষেপ নেয় তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। শুরুটা হয়েছিল সীমা শুল্কার ছোটখাটো বাণিজ্যিক বিরোধ দিয়ে, কিন্তু এখন সেই আগুন পৌঁছে গেছে জম্মু কাশ্মীরের উপত্যকায়। নেপাল এমন দুঃসাহস দেখিয়েছে যা ভারত কোনো দিন ক্ষমা করবে না। তো সিচুয়েশন এতটাই গুরুতর যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দিল্লির পাওয়ার করিডোর সবখানেই একটা প্রশ্ন ঘুরছে, নেপাল কি এখন পুরোপুরি অন্য কারো ইশারায় চলছে? কাঠমান্ডুর নতুন নেতৃত্ব কি বুঝতে পারছে ভারতের রাগের মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে? রিপোর্টে আমরা একে একে সেই সব গোপন তথ্য সামনে আনবো যা নেপালের এই নতুন এবং বিপজ্জনক চালের পেছনে লুকিয়ে আছে। তো আমরা কথা বলবো সেই মানচিত্র, সেই রাজনীতি এবং সেই ঘৃণার কথা যা ধীরে ধীরে আমাদের সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রতিবেশীর মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো গল্পটা শুরু হয় নেপালের জাতীয় বিমান সংস্থা নেপাল এয়ারলাইন্সের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে। সাধারণত এয়ারলাইন্সের কাজ মানুষকে সংযুক্ত করা, কিন্তু নেপাল এয়ারলাইন্স এমন একটা মানচিত্র প্রকাশ করলো যা ভারতের কোটি কোটি মানুষের ক্ষতে নুন ছিটিয়ে দিল। এই সরকারি সংস্থা তাদের ফ্লাইট নেটওয়ার্ক ম্যাপে ভারতের মুকুট অর্থাৎ জম্মু কাশ্মীর এবং লাদাখকে পাকিস্তানের অংশ হিসাবে দেখিয়ে দিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যে জম্মু কাশ্মীরের জন্য আমাদের জওয়ানরা জীবন বাজি রাখে সেটাকেই এক ঝটকায় প্রতিবেশী দেশের হাতে তুলে দিল নেপালের সরকারি কোম্পানি। এটা কোনো সাধারণ টাইপিং মিস্টেক ছিল না, এটা স্পষ্টতই পরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ বলে মনে হয়েছে। যে এই মানচিত্র সোশ্যাল মিডিয়ায় আসে অমনি ভারতে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। ভোজপুরি সুপারস্টার খেসারিলাল যাদব প্রশ্ন তোলে, কিভাবে নেপাল এয়ারলাইন্স ভারতের মানচিত্র নিয়ে এমন ছেলেখেলা করার সাহস পেল? এটা কি ইচ্ছাকৃত? শুধু একজন অভিনেতাই নয়, পুরো দেশই ক্ষোভে ফেটে পড়ে। এক্সপার্টরাও তীব্র আপত্তি করেন। তারা মনে করিয়ে দেন ভারত বহু দশক ধরে নেপালের অর্থনীতিকে অক্সিজেন দিয়ে এসছে। বন্দর সুবিধা, তেলের পাইপলাইন, বিদ্যুৎ প্রকল্প কিংবা দুর্যোগের সময় প্রথম সাহায্য, সব ক্ষেত্রেই ভারত পাশে দাঁড়িয়েছে। কিন্তু বদলে নেপাল এয়ারলাইন্স যা দিল তা প্রত্যেক ভারতীয়কে আঘাত করেছে। যখন প্রতিবাদের ঢেউ নেপাল পর্যন্ত পৌঁছায় এবং বয়কট নেপাল এয়ারলাইন্স ট্রেন করতে শুরু করে, তখন তারা বাধ্য হয়ে সেই পোস্ট মুছে ফেলে। তারা এটাকে মানচিত্রগত ভুল বলে ব্যাখ্যা দেয় এবং ক্ষমাও চায়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, একটা সরকারি সংস্থা কি এতটাই অজ্ঞ হতে পারে, নাকি এটা নেপালের মধ্যে বাড়তে থাকা ভারত বিরোধী মানসিকতার ফল? তো নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন না বুঝলে এই বিতর্কের গভীরতা বোঝা যাবে না। কাঠমান্ডুর মেয়র বালেন শাহ, তার নাম নিশ্চয়ই শুনেছেন। ক্ষমতায় আসার পর থেকেই তার অবস্থান ভারতের প্রতি কঠোর। তিনি এবং তার সমর্থকরা বারবার 1950 সালের ভারত নেপাল শান্তি এবং বন্ধুত্ব চুক্তি নিয়ে তাদের দাবি, এই চুক্তি পুরনো এবং এতে নেপালের ওপর ভারতের প্রভাব বেশি। কিন্তু বাস্তবেই ব্যালেন্স করার প্রচেষ্টা প্রায় ভারত বিরোধিতায় পরিণত হচ্ছে। নেপালের একাংশ এখন চীনের দিকে ঝুঁকছে, যার ফলে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে। শুধু মানচিত্রই নয়, সীমান্তেও নেপাল কঠোরতা বাড়িয়েছে। 100 রুপির বেশি পণ্যে ভারী ট্যারিফ আরোপ করা হচ্ছে। ভারতীয় গাড়ির ওপর 10,000 টাকা পর্যন্ত জরিমানা। এসব সাধারণ মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলছে। 1950 সালের চুক্তি অনুযায়ী দুই দেশের নাগরিকরাই একে অপরের দেশে পাসপোর্ট ভিসা ছাড়া থাকতে, কাজ করতে এবং সম্পত্তি
কিনতে পারে। লক্ষ লক্ষ নেপালি ভারতে কাজ করে, এমনকি ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টের থেকেও দেশ রক্ষা করে। তবুও কিছু নেপালি নেতা এটাকে সার্বভৌমত্বের বিরুদ্ধে বলে দাবি করছেন। তো ভারতের অবস্থান সবসময় পরিষ্কার, নেপাল যদি পরিবর্তন চায় তবেই আলোচনা সম্ভব, কিন্তু উস্কানিমূলক পদক্ষেপ গ্রহণ করলে সমস্যা বাড়বে। নেপালকে ভুলে গেলে চলবে না, তার ভৌগোলিক অবস্থান তাকে ভারতের ওপর নির্ভরশীল করে তোলে। এটা একটা স্থলবেষ্টিত দেশ যার সমস্ত বাণিজ্য ভারতের বন্দর দিয়ে চলে। 2015 সালের অবরোধে নেপালের স্বাদ পেয়েছে, এখন তারা ঝুঁকছে চীনের দিকে, যার ফল শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো ঋণের ফাঁদ হতে পারে। চা বাণিজ্য নিয়ে উত্তেজনা চলছে। ভারত কঠোর নিয়ম চালু করেছে যা নেপাল অর্থনৈতিক আঘাত হিসাবে দেখছে, কিন্তু সম্পর্ক তো দুই দিকেই চলে। ভারত এখন আগের মতো নরম নয়, মানচিত্র নিয়ে ছেলেখেলা করলে বাজার দিয়েও জবাব দেওয়ার ক্ষমতা রাখে। তো সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক প্রমাণ করেছে ভারতীয়রা আর এসব সহ্য করবে না। নেপালের পর্যটন শিল্প ব্যাপকভাবে ভারতীয় পর্যটকদের ওপর নির্ভরশীল। ভারতীয়রা যদি কম যেতে শুরু করে তবে বড় অর্থনৈতিক ধাক্কা আসবে। নেপালের ভেতরেও বিভাজন তৈরি হয়েছে। একদল ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়, অন্য দল চরম জাতীয়তাবাদে বিশ্বাসী। ভারত সরকার নেভারহুড ফার্স্ট নীতি মেনে চললেও নিজের সার্বভৌমত্বে কোনো রকম আপোষ করবে না। এই ঘটনার পর নীতিতে পরিবর্তনের প্রশ্ন উঠছে। নিরাপত্তার দিক থেকেও বিষয়টা গুরুত্বপূর্ণ। খোলা সীমান্তে চোরাচালান বেড়েছে, যদি সিচুয়েশন খারাপ হয় তবে ভারত সীমান্তে বড় ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে, যা নেপালের সাধারণ মানুষের জন্য কঠিন হবে। নেপালকে বুঝতে হবে চীন তাকে কেবল একটা কৌশলগত হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক সাংস্কৃতিক, ধর্মীয় এবং ঐতিহাসিক। পশুপতিনাথ থেকে কাশী বিশ্বনাথ, এই বন্ধন ভাঙা সহজ নয়। এই পুরো ঘটনায় পরিষ্কার সমস্যা গভীরে পৌঁছে গেছে। তো শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, ক্ষমা কি যথেষ্ট, নাকি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত? এই ঘটনা ভারত নেপাল সম্পর্কের একটা নতুন এবং কঠিন অধ্যায়ের সূচনা করেছে। ভবিষ্যতে নেপাল কি শিক্ষা নেবে নাকি একই পথে এগোবে তা সময়ই বলবে। ভারত শান্ত কিন্তু দুর্বল নয়, বন্ধুত্ব জানে এবং নিজের সার্বভৌমত্ব রক্ষা করতেও জানে। এখন সময় এসছে নেপালের সাধারণ মানুষের সরকারের কাছে প্রশ্ন তুলুক, কারণ প্রতিবেশী বদলানো যায় না, কিন্তু যদি সেই প্রতিবেশী আগুন লাগানোর চেষ্টা করে তাহলে তাকে শিক্ষা দেওয়াও জরুরি হয়ে ওঠে। তো এখন এই বিষয়ে আপনার কি মত অবশ্যই লিখুন কমেন্টে। একজন ভারতীয় হিসাবে এই বিষয়ে আপনার মন্তব্য ভীষণই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট অবশ্যই করুন এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।